এ কোন সংস্কৃতি আমদানি করছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই? সারা বছর ধরে স্কুল কলেজের দাবি সনদ নিয়ে আন্দোলন করার বালাই নেই। দেশাত্মবোধ, সামাজিক কর্মসূচিতেও প্রায় তথই বচ। কলেজে ভর্তির সময় শুধু চাঁদা আদায়, আর ছাত্র সংসদ নির্বাচনের সময় দাদাগিরি। এই এসএফআই নির্বাচনের সামনে এসে স্কুলে স্কুলে গিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের দিয়ে বিজেপি বিরোধী স্লোগান দেওয়াচ্ছে, যা কিনা ইতিপূর্বেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেদিনই আমাদের প্রশ্ন ছিল, স্কুলের কোমলমতি ছেলেমেয়েরা কি বোঝে দলীয় রাজনীতির, কি বোঝে বিজেপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে? তথাপি তোতা পাখির শেখানো বলিতে তাদেরকে বলতে হয় বিজেপি মুর্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। তাদের বয়স ভোট দেবার বয়সের কাছে ধারেও আসেনি, তবু দেশের সংসদীয় ব্যবস্থায় দলীয় রাজনীতির তথাকথিত নোংরা খেলায় কচিকাচাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, স্কুল স্তরের ছোট ছেলেমেয়েদের সভা করে রাজনৈতিক শিষ্টাচারের অবসান ঘটাচ্ছেন বর্তমানের এসএফআই নেতৃবৃন্দ। বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধরের সোশ্যাল মিডিয়াকে তাদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করাকে পোজ দিয়ে ছবি পোস্ট করার মতো পাগলামি হিসেবে আখ্যায়িত করে এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়। সুনীল দেওধরের মানসিক চিকিৎসার দায়িত্ব এসএফআই নিতে পারে বলে ছোট ছোট স্কুল পড়ুয়াদের সামনে মন্তব্য করে নিজেদের রাজনৈতিক সৌজন্যতার ঠিকুজি করছেন। সেলফি তুলে নিজের বন্ধুদেরকে শেয়ার করছেন, এটা পাগলামি নয় তো আর কি? এটা মেন্টালিটি কোনটা? সুস্থ না অসুস্থ? আমার ছোট ছোট ভাইরাও বুঝে, আমার ছোট ছোট বোনরাও বুঝে। রাস্তার গরুকে নিয়ে কোন সুস্থ মানুষ চুমু খায় না, ফটো তুলে না, সে ফেসবুকের মধ্যে আপলোড করে না। এইরকম মেন্টালের কি দরকার? কি দরকার বন্ধু? এসএফআই টিএসএর বন্ধুরা বলছে বিজেপির এই রকমের মেন্টাল নেতাকে এই রাজ্যের বামফ্রন্ট সরকার 3টা মেডিকেল সিট দিয়েছে, 3টা মেডিকেলের জায়গা আছে, হসপিটাল আছে। এই 3টা হসপিটালের চিকিৎসার জন্য এই গরুধর বাবুকে এসএফআই টিএসএর বন্ধুরা সর্বতভাবে সাহায্য করবে, বিজেপি সাহায্য করতে হবে না। যদি দেখা যায় এই 3টা হসপিটালে, যদি দেখা যায় 3টা একজন রাজনৈতিক নেতাকে, যিনি নরেন্দ্র মোদীর 2টি লোকসভা কেন্দ্রের একটি বানারস কেন্দ্রের নির্বাচনী সচিব থেকে নরেন্দ্র মোদীকে জিতিয়ে এনেছেন, সেই সুনীল দেওধরকে বাম রাজনীতিতে এক নবাগতা দিব্যি পাগল বলে দিচ্ছে। এ কোন রাজনৈতিক শিক্ষা? এ কোন রাজনৈতিক শিষ্টাচার? শুধু তাই নয়, সুনীলবাবুর দেওধর উপাধিকেও বিকৃত করে ওনারা বলে দিচ্ছেন গরুধর। ছাত্র নেতা নেত্রীদের এ কোন ইচড়ে পাকা রাজনীতি শেখাচ্ছে সিপিএম? তাদের কাছ থেকে সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীরাই বা কি শিখছে? সেই সকল কোমলমতি ছাত্রছাত্রীরা যখন বুঝের হবে, তখন রাজনীতি সম্পর্কে কি ধারণা হবে তাদের? অথচ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাম নেতা মন্ত্রীদের বক্তৃতামালায় প্রায়শই কোমলমতি শিশু কিশোরদের সুকুমার প্রবৃত্তিগুলোকে বিকশিত করার উপদেশ দিতে শোনা যায়। আর তাদেরই ছাত্র নেতারা মানুষের উপাধিকে বিকৃত করে, সুস্থ নেতাকে মানসিক রোগগ্রস্ত বলে প্রচার করে। এ কোন রাজনৈতিক সংস্কৃতি? জ্ঞান বিতরণের বেলায় মানিতং জগৎ, আর কাজের বেলায় অষ্টরম্ভা। তাছাড়া স্কুলের কচিকাচাদের শিক্ষা কিংবা শিক্ষা সংক্রান্ত কর্মসূচিকে বাদ দিয়ে কেন নিছক পার্টিবাজিতে টেনে আনা হচ্ছে, তার জবাব জানতে চাইছে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। পার্টিবাজি না ফাটকাবাজি, ওই জিজ্ঞাসে কোন জন? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।